ম্যাথসের শিক্ষার্থীর পাশাপাশি সাংবাদিকদের তারা পিটিয়েছে। 5 আগস্টের পরেও যে নতুন বাংলাদেশ হয়েছে সেখানেও কিন্তু সাংবাদিকরা মার খাচ্ছে। তারা ভিন্ন করে আমাদের যারা সংবাদকর্মীরা ছিলেন তাদের উপর হামলা করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এর আগেও দেখেছি, 5 আগস্টের আগেও আমরা দেখেছি, আসলে আমরা নিজেরাও ভিকটিম হতাম নিউজ করতে গিয়ে। এবার 5 আগস্টের পর আমরা বিভিন্ন সময় দেখেছি, এবারও কিন্তু পুলিশের যে আগ্রাসী আচরণ এটি কিন্তু আগের মতোই বহাল রয়েছে। পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে, তাদের নীতি নৈতিক আচরণ পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে মাঠের যারা এখনো কনস্টেবল রয়েছে এবং যারা কর্মকর্তা রয়েছে এই বিষয়গুলো এখনো সাংবাদিকদের সঙ্গে তারা আসলে ডিল করতে পারছে না। আমরা নিউজ করতে যাচ্ছি, কিন্তু সেখানে তারা আমাদের সাথে কমিউনিকেশনের তারা গ্যাপ রয়েছে। আমরা আজকেও দেখেছি যে ম্যাথসের শিক্ষার্থীরা আন্দোলন করছে, আমরা নিউজ কভার করছি। এই সময় সাংবাদিকরা নিউজ করবে, এটা স্বাভাবিক, কিন্তু তখন কি হলো যে কয়েকজন গণমাধ্যম কর্মীর সামনে গিয়ে তাদের সেই চিত্র তারা ধারণ করার চেষ্টা করেছে। শাহবাগ থানার কয়েকজন কনস্টেবল তারা ম্যাথসের শিক্ষার্থীর পাশাপাশি সাংবাদিকদের তারা পিটিয়েছে, এবং এই যে তারা ঘটনা ঘটালো এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এবং তাদের এই তাৎক্ষণিক এই শাহবাগ থানা যে কয়েকজন পুলিশ কনস্টেবল তারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবশ্যই আইনে আওতা আনতে হবে এবং তাৎক্ষণিক তাদেরকে এখান থেকে বরখাস্ত করতে হবে এবং তাদেরকে আইনে আওতা আনতে হবে। 5 আগস্টের পর বাংলাদেশে একটা বড় পরিবর্তন এসেছে। 5 আগস্টের আগে আমরা দেখেছি যে সাংবাদিকরা মার খাচ্ছে। 5 আগস্টের পরেও যে নতুন বাংলাদেশ হয়েছে সেখানেও কিন্তু সাংবাদিকরা মার খাচ্ছে। তাহলে হচ্ছে যে সাংবাদিকদের আসলে সব দিক দিয়ে তারা, আমরা দেখছি যে মার খাচ্ছে। খবর সংগ্রহের কাজে সবার কাছে একটা আক্রোশের শিকার হচ্ছে আমরা সাংবাদিকরা। তো আমরা হচ্ছে যে আমাদের আজকে সহকর্মীদেরকে যেভাবে আঘাত করা হয়েছে, পুলিশের দ্বারা যে আঘাতটা করা হয়েছে, তারা যেভাবে আহত হয়েছে, তা আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাই। আমরা যারা এই হামলার সাথে জড়িত আমাদের সহকর্মীদেরকে আহত করেছে, আমরা চাই তাদের একটা ব্যবস্থা করা হোক, তাদেরকে বরখাস্ত করা হোক। আমাদের সহকর্মীদের প্রত্যেকের গলায় আইডি কার্ড ছিল, শিক্ষার্থীদের পরনে ইউনিফর্ম ছিল, তারপরেও পুলিশ কোন মনোযোগ, তারা ভিন্ন করে আমাদের যারা সংবাদকর্মীরা ছিলেন তাদের উপর হামলা করেছে, আমরা তীব্র নিন্দা জানাই। এবং যারা এই ঘটনায় জড়িত আমরা আশা করব খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন এই শাহবাগ থানা থেকে বা যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে যেন দ্রুত সময় প্রত্যাহার করে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। যারা এখানে কনস্টেবলরা ছিলেন তারাও খুব মারমুখী ছিলেন, আমরা ঘটনার পর্যবেক্ষণে ছিলাম, ফলো করেছিলাম। কিন্তু এক সময় পুলিশের সদস্যরা শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করতে গিয়ে যারা আমরা সংবাদকর্মী ছিলাম তারা আমাদের প্রতি বেশি আক্রোশ দেখিয়েছে, যা আমরা অত্যন্ত দুঃখ